সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ ব্যানার্জি, দেখুন কি বলছেন। তিনি সার্থক নন, বা দিলীপ ঘোষ যিনি সভাপতি ছিলেন আগে তারা সার্থক নয়, বা শুভেন্দু অধিকারী কেউ সার্থক নয়। মানে শ্রমিক ভট্টাচার্য কি ওই রোলটা নেবে, এখন সার্থকতার জায়গায় নিয়ে আসবে দিলীপ? আপনি শ্রমিক ভট্টাচার্যকে এই জায়গাটা জিজ্ঞেস করবেন। শ্রমিক ভট্টাচার্য যদি বলে এখনই ঐক্যবদ্ধ হয়েছে, তার মানে আগে ঐক্যবদ্ধ ছিল না। তাহলে সুকান্ত মজুমদার আনসাকসেসফুল শ্রমিক ভট্টাচার্যের কথায়, তাহলে দিলীপ ঘোষ যখন সব আনসাকসেসফুল, আর শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা হিসেবে আনসাকসেসফুল। 15 দিনের মধ্যে অন্য বিজেপি দেখা যাবে। আরে 15 বছরও হবে না, তার 15 দিন কি হবে? ছাড়ুন না শ্রমিক পর্যায়ের কথা। নতুন সভাপতি হয়েছে, কিছু তো গরম গরম কথা বলতে হবে। আরে যার মাটির সঙ্গে যোগাযোগ নেই, বাংলার লোকের সঙ্গে যোগাযোগ নেই, গ্রামে গঞ্জে নেই, যে কোনোদিন আন্দোলন করেনি, আন্দোলনের সিপিএমের বিরুদ্ধে আন্দোলনের মধ্যে কোনোদিন দেখা যায়নি, যে মাত্র একটা বাই ইলেকশন 2 বছরের জন্য জিতেছিল, তারপর শুধু হেরেই যায় হেরেই যায় হেরেই যায় হেরেই যায়, সে আর কি করবে? আমি একটা জিনিস পরিষ্কার বুঝি, জানেন তো, আমার যা অ্যানালিসিস আমি তাতে বুঝেছি, আমি তো জমানাগুলো দেখে এসেছি, জমানাগুলো মাটিতে দেখেছি, মানে এখনো দেখছি, বাংলার মানুষ তাকেই নেতা বা নেত্রী হিসেবে গ্রহণ করবে যে বাংলার মানুষের জন্য না মাঠে ময়দানে লড়াই করে, যার নেতৃত্বে তাকে করে। এই প্রেস বাইট দিয়ে আর সোশ্যাল মিডিয়াতে নেতা হওয়া যায় না। নেতা হতে গেলে লড়তে হবে। শুনুন, সবচেয়ে বড় লড়াইটা তো মমতা ব্যানার্জি করেছে, এটা তো মানতে হবে। এত বছর দেরি হলো কেন, এটাও একটা প্রশ্ন। মানুষ পাওয়ারটা শিফট করে একটা সময়, যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, এটা আমার রিডিং, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, যখন দেখবে আরেকটা জায়গার নেতা তার জন্য লড়াই করছে এবং তাকে প্রোটেক্ট করার ক্ষমতা আছে সেই নেতার নিজের, নট ভাড়া করা নেতার নিয়ে নয়, মানে দিল্লি থেকে নেতা নিয়ে আসবো তারপরে হবে তা না। তখনই হতে পারে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করতে করতে এমন জায়গায় গেল, মানুষ বিশ্বাস করতে আরম্ভ করলো যদি আমরা এই আন্দোলনটায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এগোচ্ছে ওনার উপর বিশ্বাস রাখা যায়, বিপদে আপদে আমার পাশে এসে দাঁড়াবে। আপনি দেখেছেন শ্রমিক পর্যায়ে কোথাও কোনো মানুষের বিপদে আপদে গেছে? না সুকান্ত গেছে, না শুভেন্দু গেছে। কোন জায়গাটায় গেছে, কোন লড়াইটাতে রয়েছে? কলকাতা শহরে দুটো মিছিল করে দিলেই হয়ে যায় না? আমি এদের মনে করি না, আমি কে সভাপতি হবে কে সভাপতি হবে না আমার কোনো মাথা ব্যথা নেই। বিজেপিতে কে সভাপতি হবে না সভাপতি, এরা কোনো যোগ্য মুখই নয় যে বাংলার মানুষ তাদের উপর ভরসা রাখবে। একটু কবিতা টবিতা বলছি, কবিতা টবিতা বলুক বেশ। ওই দেখলাম কোন চ্যানেলে দিয়ে বসে একটা কবিতা টবিতা বলছিল, আষাঢ় শ্রাবণ নিয়ে না কি যেন বলছিল। ওসব বলুক টলুক, শ্রমিকের ওসবগুলো ভালো, ওগুলো বলে ভালো, একটু ভালো বলে, একটু তত্ত্বকথাগুলো ভালো বলে, একটু রোমান্টিক লোক তো ভালো বলে ওগুলো। কালকে আমরা দেখলাম দিলীপ ঘোষ বলছিলেন যে গত 1 বছর ধরে তাকে কণ্ঠাসা করা হয়েছে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ইম্পর্টেন্ট দেন, কথা বলেন তার সঙ্গে, তিনি দীঘাতে গেছিলেন, তারপরে দলেরই একটা অংশ তাকে সাইডলাইন করে দিচ্ছে, মিটিংয়ে ছেড়ে দিচ্ছে না, কোথাও গেলে তাকে কোনো ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না। দেখুন, এগুলো তো বিজেপির নিজেদের ব্যাপার, আমি সেখানে কি কমেন্ট যেহেতু করব? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো ইম্পর্টেন্স আছে, না, আমি ওসব ব্যাপারে কোনো কমেন্ট করবো না, বিজেপির নিজেদের ব্যাপারে আমি কমেন্ট করবো না। আমার কাছে দেখুন কোনো মুখটাই মুখ নয়, সে শ্রমিক ভট্টাচার্য নয়, দিলীপ ঘোষও নয়, সুকান্তও নয়, শুভেন্দুও নয়। তা আমার কাছে তো অল আর ইকুয়াল। আপনি অত দিলীপ ঘোষকে আপনি গুরুত্ব দিচ্ছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।